আসসালামু আলাইকুম। ইউএস ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস বা এইচএইচএস একটি নতুন ফুড গাইড পিরামিড ইন্ট্রোডিউস করেছে। অবধি টুইটারে এটার কথা প্রায় 3 মিলিয়নের কাছাকাছি ভিউ হয়ে গেছে। প্রচুর রিপোস্ট এবং ফেসবুকেও অনেকেই এটা নিয়ে কথা বলছেন। সবাই বলছে ডোনাল্ড ট্রাম্প নাকি একটা ফুড পিরামিড বা নতুন ডায়েটারি গাইডলাইন এনেছেন। অনেকে বলছেন এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আবার অনেকে বলছেন এটি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি খুব পরিষ্কারভাবে 3টি প্রশ্নের উত্তর দেব। 1 নাম্বার, আসলেই কি এটি অফিসিয়াল ফুড পিরামিড কিনা এবং আমরা এটা প্র্যাকটিসিংয়ে ব্যবহার করতে পারবো কিনা। 2 নাম্বার, কবে এবং কী প্রেক্ষাপটে এই ধারণাটি এসেছে। এবং 3 নাম্বার, নির্দিষ্ট মাত্রা অনুযায়ী এর পজিটিভ এবং নেগেটিভ যে এফেক্ট, এই বিষয়টা নিয়ে প্রথমেই পরিষ্কার করে একটা জিনিস জানা জরুরি। ইউএসডিএ বা ডাব্লিউএইচও কিন্তু এখনও কোনো নতুন অফিসিয়াল ফুড পিরামিড প্রকাশ করেনি। তবে 2025 সালের শুরুতে ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক বক্তব্য, পলিসি আলোচনা এবং কিছু থিঙ্ক ট্যাঙ্ক ড্রাফট থেকে একটি নির্দিষ্ট ডায়েটারি প্যাটার্ন আলোচনায় আসে। এই প্যাটার্নটি মূলত ছিল যে লো কার্ব, হাই প্রোটিন এবং অ্যানিমেল বেসড ডায়েটের উপর জোর দেওয়া হবে। জুড়ে এটাকেই এখন ট্রাম্প ফুড পিরামিড বলা হচ্ছে, যদিও এটা কোনো অফিসিয়াল গাইডলাইন নয়। এখন দেখা যাক এই আলোচিত ডায়েট মডেলের ঠিক কী মাত্রা বা লেভেল বলা হচ্ছে। প্রথমে মোট কিলোক্যালোরির মধ্যে বলা হয়েছে যে প্রতিদিন 1800 থেকে 2200 কিলোক্যালোরি গ্রহণ করতে হবে। কার্বোহাইড্রেট মোট ক্যালোরির 20 থেকে 30% গ্রহণ করতে হবে, অর্থাৎ দিনে প্রায় 100 থেকে 150 গ্রাম কার্বোহাইড্রেট গ্রহণ করতে হবে। প্রোটিনের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনটি এখানে আনা হয়েছে, যেখানে মোট ক্যালোরির 30 থেকে 35% প্রোটিন গ্রহণ করতে বলা হয়েছে, অর্থাৎ দিনে প্রায় 120 থেকে 150 গ্রাম। আর ফ্যাটের মধ্যে মোট ক্যালোরির 40 থেকে 45% ফ্যাট থেকে গ্রহণ করতে বলা হয়েছে, যার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট, ডায়েটারি ফাইবারের মাত্রা বলা হয়েছে 15 থেকে 20 গ্রাম প্রতিদিন। এড সুগারের ক্ষেত্রে এখানে বেশ রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, মোট ক্যালোরির 5%-এরও কম, অর্থাৎ দিনে 25 গ্রামেরও কম হচ্ছে অ্যাডেড সুগার খাওয়া যাবে। প্রতিদিন রেড মিট খাওয়ার কথা বলা হয়েছে 150 থেকে 200 গ্রাম। মতো আসি যে প্রোটিনের মাত্রা, এখানে প্রোটিনের মাত্রা অনেক বেশি। একজন ব্যক্তির জন্য এখানে 1.2 থেকে 1.6 গ্রাম পার কেজি বডি ওয়েট প্রোটিন রাখতে বলা হয়েছে, যা 120 থেকে 150 গ্রাম বলা হয়। এখন আমেরিকান ফুড স্ট্যান্ডার্ড অনুযায়ী বা তাদের ডায়েটারি হ্যাবিট অনুযায়ী এটা তারা গ্রহণ করতে পারলেও আমরা যদি অ্যাপ্লিকেশনের দিকে যাই, আমাদের দেশে কিন্তু অধিকাংশ মানুষই দারিদ্র্যের নিম্নসীমায় অবস্থান করেন, তাদের পক্ষে কিন্তু এটা গ্রহণ করা সম্ভব না। আর এটা কতটুকু রিলায়েবল বা যুক্তিযুক্ত, এই বিষয়ে কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও আসেনি। 20 থেকে 150 গ্রাম প্রোটিন পেশির জন্য অনেক ভালো হবে, ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। দ্বিতীয়ত, চিনির পরিমাণ খুব কম রাখা হয়েছে, 25 গ্রামের নিচে অ্যাডেড সুগার থাকলে ডায়াবেটিক্স, ফ্যাটি লিভার, ইনসুলিন স্পাইক কম হবে। এগুলো হচ্ছে বলা যেতে পারে যে ভালো দিক আর কি। তৃতীয়ত, কার্বোহাইড্রেট কম থাকায় প্রি ডায়াবেটিক্স যারা আছে, ইনসুলিন রেজিস্ট্যান্সের কিছু মানুষের ক্ষেত্রে স্বল্পমেয়াদে ব্লাড সুগার কন্ট্রোল হতে পারে। মানে কিছু ক্যাটাগরির মানুষের ক্ষেত্রে এই ডায়েটটা কিন্তু স্বল্পমেয়াদে উপকারী হতে পারে, যেমন যারা হচ্ছে ওবেস, প্রি ডায়াবেটিক পেশেন্ট, লিভারের পেশেন্ট, এনাদের ক্ষেত্রে এটা কিছু মেয়াদের জন্য উপকারী হতে পারে। এখানেও বিষয় আছে, মাথায় রাখতে হবে এটা আমেরিকান নাগরিকদের জন্য। আর আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ যে দিকগুলো। প্রথমেই সমস্যা হচ্ছে ফাইবার। ডায়েটে ফাইবারের পরিমাণ মাত্র 20 গ্রাম, কিন্তু একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক কমপক্ষে 25 গ্রাম, নারীর ক্ষেত্রে, আর একজন পুরুষের ক্ষেত্রে প্রয়োজন 38 গ্রাম। ফাইবার কম হলে কোষ্ঠকাঠিন্য, গাট মাইক্রোবায়োমের ক্ষতি, কোলন ক্যান্সারের ঝুঁকি সহ নানা রকম ঝুঁকি বাড়ে। দ্বিতীয় হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। এই ডায়েটে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বলা হয়েছে 12 থেকে 15%, কিন্তু ডাব্লিউএইচওর যে সুপারিশ তালিকা স্যাচুরেটেড ফ্যাটের, সেটা কিন্তু 10%-এরও নিচে। ডিএল কোলেস্টেরল আর হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। সমস্যাটা হচ্ছে রেড মিট। রেড মিটের পরিমাণ বলা হয়েছে 150 থেকে 200 গ্রাম। মেয়াদে আসলে রেড মিট এত পরিমাণে গ্রহণ করা কিন্তু কোনোভাবেই বাস্তবসম্মত নয়। দেখা গেছে যে এটা কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। চতুর্থত এবং মোস্ট ইম্পর্টেন্ট এবং আমার যে বিষয়টা, এই ডায়েটটা কিন্তু কিডনি রোগীদের জন্য একেবারেই উপযুক্ত নয়। এত পরিমাণের প্রোটিন কিন্তু সবার শরীরের জন্য নয়। মিলিয়ে বলা যায় যে এই ডায়েটটি কিছু নির্দিষ্ট মানুষের জন্য স্বল্প মেয়াদে কাজ করতে পারে, অনেকটা কিটো ডায়েটের মতো, কিন্তু জনস্বাস্থ্য গাইডলাইন হিসাবে বা পাবলিক হেলথ গাইডলাইন হিসাবে বা যে নিরাপদ নয়। সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ।